দেখুন, বাস্তুমতে কয়েকটি জিনিস আপনাদের জীবনে ভীষণভাবে কিন্তু ফলো করা উচিত। যেমন আপনারা কোনো ভাঙা টেবিল, চেয়ার বা যে কোনো আলমারি হোক, কিছু রেখে দিয়েছেন গৃহে। সেগুলো কোনো কাজে লাগে না। দিনের পর দিন আপনার গৃহে পড়ে আছে, নষ্ট হচ্ছে, জল লাগছে। এক্ষেত্রে সেগুলি আপনার মান-সম্মানের উপর কিন্তু বিশেষ খারাপ প্রভাব অবশ্যই ফেলবে। আপনি যেই জল পান করেন, সেই জল যদি কোনোভাবে দূষিত হয়ে যায় না, তাহলে আপনি সর্বদা মানসিক চিন্তার মধ্যে পড়ে যাবেন। ছোট ছোট বিষয়ে দেখবেন টেনশন হচ্ছে, উত্তেজনা হচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা সর্বদা দেখতে পাবেন। মনের মধ্যে কোনো শক্তি পাবেন না। এছাড়া যদি দেখছেন, আপনারা আপনার ইলেকট্রিকের সামগ্রীগুলো ক্রমাগত খারাপ হতে দেখতে পাচ্ছেন। মানে কিছু না কিছু সমস্যা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের জিনিস দিয়ে লেগেই রয়েছে। বুঝতে হবে কোন শত্রুতার প্রকোপের মধ্যে আপনি আছেন। তা গুপ্ত শত্রু হতে পারে, তা প্রকাশ্য শত্রু হতে পারে। অর্থাৎ আপনার কোনো শত্রু আপনাকে প্রবলভাবে ক্ষতি করতে চাইছে। অনেকের বাড়িতেই এমনটি দেখা যায়, শুকনো গাছপালা অকারণে তারা সেই গাছগুলিকে বাড়ির মধ্যে রেখে দেয়। গাছগুলি মরে গেছে কিন্তু তবুও তারা গাছগুলিকে বাড়ির মধ্যে শুকনো অবস্থায় রেখে দেয়। এগুলি কিন্তু ভালো লক্ষণ নয়। এগুলি আপনার জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে ফেলবে। আপনার ঠাকুর ঘর যদি নোংরা অবস্থায় থাকে না, দেখবেন ঘুমের সমস্যা হবে আপনার। ছেঁড়া অথবা বিশেষ করে যারা নোংরা বস্ত্র পরিধান করছেন, দেখবেন আপনার সমস্ত সুখ সমৃদ্ধিকে কিন্তু সে কেড়ে নেবে। এছাড়া যদি দেখছেন আপনার গৃহের মানে ভাঙা ছাতা, জুতো ভাঙা পড়ে আছে, তাহলে সেগুলি কিন্তু সব কাজে কিন্তু আপনাকে বাধা লাগিয়ে রাখবে। সর্বদা হয়রানির মধ্যে আপনার জীবন কাটতে থাকবে।